বর্তমানে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে হলে বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে পাঠাতে হয়, কিন্তু ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার ক্ষেত্রে তার দরকার পড়ে না। এখানে মাইনারদের হেল্প লাগে, আর তা হয় দুইভাবে: প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ স্টেকের মাধ্যমে। এই দুইটি বিষয় বুঝতে পারলে আপনার কিছু জিনিস ক্লিয়ার হবে, যেমন কোন কয়েন মাইনিং এ বেশি ইলেকট্রিসিটি খরচ হয় এবং পরিবেশের ক্ষতি হয়, এইসব ব্যাপার। তাই আজ কথা বলবো প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ স্টেক কি, কিভাবে কাজ করে এবং এর সুবিধা অসুবিধা নিয়ে, যা এই ক্রিপ্টো ওয়ার্ল্ডে অবশ্যই জানা উচিত। সো ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ স্টেক কি বুঝতে হলে কনসেনসাস মেকানিজম বুঝতে হবে। সহজ কথায় কনসেনসাস মেকানিজম হচ্ছে মেজরিটি বা 51%। বিষয়টা ক্লিয়ার করছি। ধরুন মাঠে আপনারা 10 জন ফ্রেন্ড আছেন, কেউ বলছেন ক্রিকেট খেলবে, আবার কেউ বলছেন ফুটবল। এটা এক মহা ঝামেলা। আর এই ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা ঠিক করলেন ভোট হবে। কথা মতো ভোট হলো এবং 6টি ভোট পড়লো ক্রিকেট খেলার ক্ষেত্রে, আর 4টি ভোট পড়লো ফুটবল খেলার ক্ষেত্রে। এই যে অর্ধেকের বেশি ভোট পড়লো ক্রিকেট খেলার ক্ষেত্রে, এটাই কনসেনসাস মেকানিজম। ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনের ক্ষেত্রে কনসেনসাস মেকানিজম ফলো করা হয়। এই ক্ষেত্রে কোন ট্রানজাকশন ভ্যালিড আর নন ভ্যালিড এটি যাচাই করা হয়। প্রুফ অফ ওয়ার্ক হচ্ছে অরিজিনাল ক্রিপ্টো কনসেনসাস মেকানিজম, কারণ এটি প্রথম বিটকয়েনে ব্যবহার করা হয়। এই নেটওয়ার্কে অনেক বেশি পরিমাণ প্রসেসিং পাওয়ার লাগবে। সহজ কথায় প্রুফ অফ ওয়ার্ক নেটওয়ার্কে যে কম্পিউটারগুলো ইউজ করা হবে তা অনেক পাওয়ারফুল হতে হবে, কারণ এখানে মিলিয়ন বিলিয়ন ডলারের ট্রানজাকশন হবে। আর এই ট্রানজাকশনগুলো ভ্যালিড কি ভ্যালিড না, এই বিষয়টি প্রুফ অফ ওয়ার্ক নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলোকে খুব দ্রুত যাচাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কম্পিউটার কিভাবে যাচাই করবে? ব্যাংক হলে তারা না হয় ম্যানুয়ালি চেক করে বলতে পারে। প্রুফ অফ ওয়ার্ক নেটওয়ার্কটি মাইনারদের জন্য একটি কম্পিটিশন। ট্রানজাকশন হওয়ার সময় একটি পাজল ক্রিয়েট হয়। প্রত্যেক মাইনারই চাই পাজলটি সবার আগে সলভ করতে। যে মাইনারের কম্পিউটার যত পাওয়ারফুল সে তত দ্রুত পাজল সলভ করতে পারে। পাজল সলভ করলে একটি ব্লক ক্রিয়েট হয় এবং ওই নেটওয়ার্কে যুক্ত অন্যান্য কম্পিউটারে তা শো করে। তখন অন্যান্য মাইনাররাও এর ভ্যালিডিটি চেক করে দেখে যে পাজলের সলিউশনটা ঠিক আছে নাকি। যখন 51% মাইনার ভেরিফাই করবে তখন ট্রানজাকশনটা কমপ্লিট হবে। এখন আপনার মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে পাজলটা কেমন হয়। আমি কখনো মাইনিং করিনি, বাট বিভিন্ন আর্টিকেল পড়ে যা বুঝলাম তার আলোকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন যদি বলা হয় 1530 এবং 2723 গুণ করলে কত হবে, এটা খুব ইজিলি গুণ করে বলা যাবে। কিন্তু যদি বলা হয় কত দিয়ে গুণ করলে 41,66,190 হবে, তখন ব্যাপারটা টাফ হয়ে যায়। আর মাইনারদের এই ধরনের পাজল সলভ করতে হয়। মাইনিং কিভাবে হয় তা যদি জানতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই ভিডিও তৈরি করব। আচ্ছা ভাই, মাইনাররা যেহেতু পাওয়ারফুল কম্পিউটার ইউজ করে পাজল সলভ করতেছে এবং ভেরিফাই করতেছে, তাদের লাভটা কি? অবশ্যই তাদের লাভ আছে। বিটকয়েন মাইনিং করলে রিওয়ার্ড হিসেবে বিটকয়েন পাই, আর ইথেরিয়াম মাইনিং করলে ইথেরিয়াম পাই। এই যেমন প্রতিটি বিটকয়েন মাইনিং এর জন্য 6টি বিটকয়েন রিওয়ার্ড হিসেবে দেয়া হয়। এটি শোনার পর নিশ্চয়ই আপনার মনে হচ্ছে, ইস আমি যদি করতে পারতাম। প্লিজ এটি কখনোই করবেন না, কারণ ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে লিগ্যাল না। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় প্রুফ অফ ওয়ার্ক নেটওয়ার্কে প্রতিটি বিটকয়েন মাইনিং এর জন্য যে রিওয়ার্ড দেওয়া হয় সেটি কাকে দেওয়া হয়, যিনি পাজল সলভ করে তাকে নাকি যারা ভেরিফাই করে তাদের? আনসার হচ্ছে যারা পাজল ভেরিফাই করে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়। এই সিস্টেমটা করার কারণ হচ্ছে ট্রানজাকশনকে অনেক সিকিউর করা। অর্থাৎ প্রুফ অফ ওয়ার্ক নেটওয়ার্কে যদি 10টা কম্পিউটার কানেক্টেড থাকে তবে 10টা কম্পিউটার ভেরিফাই করবে, আর 20টা থাকলে 20টাই করবে। এই কারণে প্রুফ অফ ওয়ার্ক এতটাই সিকিউরড। তবে এর কিছু অসুবিধা আছে, যা একটু পরেই বলছি। তার আগে প্রুফ অফ স্টেক সম্পর্কে জেনে নিই। প্রুফ অফ স্টেক হচ্ছে অনেকটা ব্যাংকে এফডিআর করার মতো। অর্থাৎ ব্যাংকে যখন আপনি একটি নির্দিষ্ট সময় অর্থাৎ 3 বছর বা 5 বছরের জন্য টাকা রাখেন, তখন আপনাকে প্রতি মাসে একটি ইন্টারেস্ট দেওয়া হয়। আপনি যদি ওই নির্দিষ্ট সময়ের আগে টাকা তুলে ফেলেন তাহলে আর ইন্টারেস্ট দেওয়া হবে না। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কোনো কয়েন কিনে যদি একটি নির্দিষ্ট সময়ের জন্য, যেমন 1 মাস, 2 মাস বা 3 মাসের জন্য স্টেক করে রাখা হয়, তাহলে সে রিওয়ার্ড পাবে। প্রুফ অফ স্টেক এটাও কিন্তু মাইনিং সিস্টেম, যা প্রুফ অফ ওয়ার্কের পরিবর্তে ব্যবহৃত হয়। প্রুফ অফ ওয়ার্কে মাইনাররা রিওয়ার্ড হিসেবে কয়েন পায়, কিন্তু প্রুফ অফ স্টেকের রিওয়ার্ড হিসেবে ট্রানজাকশন ফি দেওয়া হয়। যত বেশি কয়েন স্টেক করে রাখা হবে তত বেশি রিওয়ার্ড পাওয়া যাবে। এক্ষেত্রে যারা কয়েন স্টেক করে রাখে তাদের ভ্যালিডেটর বলা হয়। ধরে নিলাম মিস্টার হজবর কিছু কার্ডানো কয়েন স্টেক করে রেখেছে। এখন দুজন মানুষের মধ্যে কার্ডানো কয়েন কেনা বেচা হবে। তখন ওই ট্রানজাকশনের ভ্যালিডিটি চেক করার জন্য কার্ডানো কয়েনের অরোবোরাস প্রোটোকল মিস্টার হজবরকে খুঁজে বের করবে। আর তখন মিস্টার হজবর ট্রানজাকশনটা ভেরিফাই করলে নতুন ব্লক ক্রিয়েট হবে, ব্লক চেনে অ্যাড হবে এবং তার বিনিময়ে মিস্টার হজবরল রিওয়ার্ড পাবে। আর এসব কাজ মিস্টার হজবরলকে হাতে ধরে করতে হবে না, এগুলো অটো হবে।
এই যে প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ স্টেক সম্পর্কে একটি আইডিয়া পেলেন, আপনার কাছে কি মনে হয় কোন মাইনিং সিস্টেমটা বেটার? কমেন্ট করে জানান। আর বুঝতে না পারলে প্রবলেম নেই, আমি এক্সপ্লেইন করছি। প্রুফ অফ ওয়ার্ক নেটওয়ার্কে বিটকয়েন মাইনিং করা হয়। একটা বিটকয়েন মাইনিং করতে সময় লাগে 10 মিনিট, আর একটা বিটকয়েন মাইনিং করতে বিদ্যুৎ লাগে 1173 কিলোওয়াট, যা দিয়ে আমেরিকার একটি মাঝারি সাইজের ঘরে 6 সপ্তাহ ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া যাবে। বুঝতেই পারছেন প্রুফ অফ ওয়ার্ক কি পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করে। এতে পরিবেশের প্রচুর ক্ষতি হয়, আর তাই চীন বিটকয়েন মাইনিং ব্যান করে। অপরদিকে প্রুফ অফ স্টেকে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং ইলেকট্রিসিটিরও দরকার পড়ে না। তাছাড়া প্রুফ অফ ওয়ার্কে পাওয়ারফুল কম্পিউটার কিনতে যে খরচ হবে, তা যদি প্রুফ অফ স্টেকে ইনভেস্ট করে রাখা যায়, আরও বেশি লাভবান হওয়া যাবে। আর তাই ইথেরিয়ামও তাদের মাইনিং সিস্টেম প্রুফ অফ ওয়ার্ক থেকে প্রুফ অফ স্টেকে ট্রান্সফার করছে, যা ইথেরিয়াম 2.0 নামে পরিচিত। উফ, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।